ঈদে ঘরমুখী যাত্রীদের আবেগ কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের 3 দিন ও পরের 3 দিন পচনশীল পণ্য ছাড়া মহাসড়কে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করার পাশাপাশি ঈদের আগে ও পরে মোট 7 দিন সড়ক মহাসড়কে চলমান নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন মিজান রহমান। আসন্ন কুরবানির ঈদে ঘরমুখী মানুষের চলাচলে ভোগান্তি কমাতে রাজধানীর বনানী বিআরটিএ কার্যালয়ে নিজ মন্ত্রণালয় ও সারা দেশের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবছর ঝড় জলোচ্ছ্বাসে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে ঈদের আগেই এসব মেরামতের নির্দেশ দেন তিনি। এছাড়া ঈদে বাড়তি ভাড়া আদায় বন্ধে নজরদারি বাড়ানোর কথা বলেন ওবায়দুল কাদের। তখন বাড়ি যেতেই হবে, ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না। এমন অনেক মানুষ আছে। এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা, এখানে মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন যাতে ভাড়া অতিরিক্ত আদায়। যানজট কমাতে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অস্থায়ী পশুর হাট স্থাপন রোধ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের 3 দিন ও পরের 3 দিন পচনশীল পণ্য ছাড়া মহাসড়কে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখত। পচনশীল দ্রব্য, গার্মেন্টস, যেটা আমরা প্রতিবারই করে থাকি, এইসব গাড়ি, পণ্যবাহী গাড়িগুলো চলবে। অন্যান্য ভারবাহী গাড়ি চলবে। বাড়তি ট্রিপের আশায় ঈদ মৌসুমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো মনিটরিং করে যথাযথ ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকেও নির্দেশ দেন ওবায়দুল কাদের। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।